আজ আমার দুদিন খাই না বাবা, আমার যে কাছে। রান্না ও খাওয়া দাওয়ার এমন আয়োজন দেখে যে কেউ ভাবতেই পারেন এটি কোনো বিয়ে বা অনুষ্ঠান বাড়ির আয়োজন, তবে আসলে তা নয়। শুধুমাত্র ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য এমন ধুমধাম করে রান্না ও খাওয়ার আয়োজন করেছেন স্কুল শিক্ষক মামা দেলোয়ার হোসেন ও সফটওয়্যার প্রকৌশলী ভাগ্নে লিটন আলী খান। প্রতি সপ্তাহে অন্তত 2 দিন এমন বাহারি ও সুস্বাদু খাবার রান্নার আয়োজন করা হয় কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে। সকাল থেকে শুরু হয় রান্নার কাজ। দিনব্যাপী রান্না শেষে আসরের আজান পড়লেই গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছুটে আসেন থালা বাসন নিয়ে। ইউটিউবের জন্য এমন এলাহি কাণ্ডের জন্য গ্রামটি এখন ইউটিউব ভিলেজ নামে পরিচিত। চ্যানেল এখানে চলতেছে, তো সেটা আর কি সবকিছু ভিডিও রেডি করা থেকে এবং সব কার্যক্রম শেষ পর্যন্ত করা হচ্ছে আমার কাজ, এবং এইটা ভিডিও কমপ্লিট করে আমাদের ঢাকা অফিস আছে, অফিসে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমার কাজ। তো আমি এইটাই করতেছি, সকাল থেকে ভিডিও স্টার্ট হয় এবং সন্ধ্যা পর্যন্ত শেষ হয়, এই টোটাল দায়িত্ব আমার উপর থাকে। আমি এটা শেষ করে দেন ঢাকায় পাঠাই দিই, তারপর এখান থেকে আবার এই ভিডিও আপলোড। আমি আসলে এখানে জব করি, কারণ এই জিনিসটা আমার মাধ্যমে সবকিছু কার্যক্রম এখানে হয়। আর যে আর কি মেইন মালিক ভাই, উনি তো এখানে থাকেন। আমরা এগুলা রেডি করি, আমাদের এখানে আরো স্টাফ আছে, আরো সবাই মিলে আমরা আর কি এগুলা একসাথে হয়ে এই কাজটা সম্পূর্ণ করে দেন ঢাকায় পাঠাই। কামারুক, লিটন এরা এখানে করে। এদের রান্নাবান্না বিভিন্ন ধরনের রান্নাবান্না করে। রান্নাবান্না শেষ হলে আমাদের ডাকে, এটা সোমবার পারলে আমরা চলে আসি, বিভিন্ন ধরনের খাওয়া খাই আসি। এখানে দেখতেছেন যেগুলো ভিডিও করা হয়, এই ভিডিওর বাজার সদাই সব আমি বাজার থেকে নিয়ে আসি, লোকজনের বিতরণ করে, খাওয়া দাওয়া করে। আবার আমাদের পার্কের বাজার সদাই লাগে, সেগুলো নিয়ে আসি। আর বেসিক বেতন হচ্ছে 10,000 টাকা। আমাদের প্রোগ্রামটা আমার ভাগ্নে প্রথম লিটন এখানে মাথায় আসে। জানা গেছে 2016 সালে শখ করে একটি মাছ কাটার ভিডিও ইউটিউবে আপলোড করেন ভাগ্নে লিটন। সেই ভিডিও মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়। এরপর থেকে মামা ভাগ্নে পরিকল্পিতভাবে ঘটা করে বিভিন্ন ধরনের খাবার দিনভর রান্না ও খাওয়া দাওয়ার আয়োজন করেন। এসব দৃশ্য ভিডিও ধারণ করে পরে তা কয়েকটি ইউটিউব চ্যানেলে আপলোড করেন তারা। ইউটিউবে আপলোড করা ভিডিও থেকে প্রতি মাসে তারা আয় করছেন লাখ লাখ টাকা। একটা শখের ফোন কেনে, ওই ফোন দিয়ে হলো বাজারে মাছ কাটা, বাজারে সবজি কিনে হতো। একসময় উনি বিজি হওয়ার পরে বলি, মামা তুমি গ্রামে থাকো, তোমরা রান্না বান্না করে এগুলো খাবার ভিডিও ছাড়বা। তা আমরা বললাম ভালো, আমরা মাঝে মাঝে পিকনিক খাই, ভালো কাজ। তো আমরা এলাকাবাসী কিছু লোক আলোচনা করলাম, ওরা খুব আগ্রহ দেয় যে পিকনিক খাওয়াতে ভালো। তো ওরা সবাই মিলে আমরা পিকনিকে খাওয়ার মতো খাই, এর সঙ্গে এলাকাবাসী খেতে আসে, ওদেরকেও না বললো। এভাবে আমাদের আয়োজনটা আসতে বড় হয়। তারপর একসময় আমাদের এটা ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পরে আমরা তখন আমাদের যে রান্নার সামগ্রীগুলো চেঞ্জ করি এবং ক্যামেরা দিয়ে ভিডিও করতে, সে ক্যামেরা পরিবর্তে ফোন দিয়ে ভিডিও করতাম, ফোন বাদ দিয়ে আমরা ক্যামেরা দিয়ে করলাম। আর রান্নার যে তজসপত্রগুলো ওগুলো আমরা একটু পরিবর্তন করলাম। তারপরে আমাদের নিয়ে টিভিতে প্রতিবেদন হয়। প্রতিবেদন হওয়ার পরে বিভিন্ন লোক দেখতে আসে আমাদের এলাকায়, যে ইউটিউব গ্রামে যাবো, খাবো, বাচ্চাদের নিয়ে ঘুরবো। যে আমাদের রান্না তো সপ্তাহে 2 দিন হয়, বাকি দিন রান্না হয় না। ওই দিন দর্শক আসলে পরে তখন বলে যে ভাই আমরা এই গ্রামে আছি, বাচ্চাদের নিয়ে ঘুরবো, খাওয়া দাওয়া করবো, কিন্তু আজকে তো কিছুই নেই, গ্রামে ঘোরার মতো জায়গাও নেই। বলতে বলতে আমরা আমাদের একটা জায়গা ছিল, ওই জায়গাটা আমরা একটা পার্ক করেছি। ওখানে ওদের অনেক লোক ঘুরতে আসে, তারা মোটামুটি সুস্থ বিনোদন পাচ্ছে। ওখানে প্রায় আমাদের 50 জন লোক কর্মসংস্থান হয়েছে। আবার ইউটিউবের সঙ্গে যারা জড়িত, এখানে প্রায় 40-50 জন লোক কাজ করে। তাদের মোটামুটি আমাদের এগুলো নিয়ে প্রায় 100 লোক এখানে কর্মসংস্থান। এর সঙ্গে আমরা ধরেন কিছু সমাধি উন্নয়ন কাজ করে, যেমন হচ্ছে মানুষের ঘর তৈরি করে দিই, হুইল চেয়ার কিনে দিই, কাপ পোশাক আশাক দিই। রান্না, বাজার সাদাই করা, ভিডিও ধারণ ও আপলোড সহ বিভিন্ন কাজের জন্য অন্তত 40 জন নারী ও পুরুষ নিয়োজিত রয়েছেন। তাদের প্রতি মাসে বেতন দেওয়া হয় 3 থেকে 25,000 টাকা পর্যন্ত। ইউটিউবের কাজ করে জীবিকা অর্জনের পাশাপাশি তারা স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন। আজকে রেসিপি কলার চপ আর খিচুড়ি ভাত। আমরা কাজ করি আজ 7 বছর, অনেক উপকার পাই। মানে টাকা নিয়ে আমরা ওষুধ পানি খাই, আবার কাপড় চোপড়ও কিনি, সময়টা ছাল পালেরও 2-4 টাকা দিবার পারি। প্রতি মাসে 3,000 টাকা পাই। এই টাকায় দিয়ে ওষুধ পানি খাই, ছাল পালের হাত খরচ দিই,
এনে খাবার মানুষের দিই, খাবার দিয়ে আমরা যা বাঁচে আমরা সবাই যে কজন লোক আছে ভাগজন ভাগ ভাগ করে নিয়ে যাই। আমরা 7 বছর এখানে কাজ করি। আমরা অনেক ভালো একটা ইয়ের ভিতরে আছি, ইনকামের ভিতরে আছি। আমার চাল ফল যাতে একটু ভালো হয়, কি আমরা একটু ভালোভাবে চলতে পারি, সেই জন্য আমরা এই কাজটা করি আর কি। গোস্ত রান্না করি, তারপরে ঘন্ট করি, এটা কি কাঁচকলার চপ হবি। মামা ভাগ্নের এমন কার্যক্রমে খুশি এলাকাবাসীও। রান্না হলেই খাওয়ার জন্য ছুটে আসেন তারা। আনন্দের সঙ্গে খাওয়ার পরে কেউ কেউ আবার নিয়ে যান বাড়িতে। খুব ভালো লাগে। আমার তো এই সপ্তাহে 2 দিন করে ভালোই হয়, খাবার ভালো খাবার হয়, খুব ভালো লাগে। হ্যাঁ, আমার ঠিকভাবে দেয়। আবার যেদিন আমরা ঠিক পাইনি সেদিকে আমার ফোন দিয়ে ডেকে এনে দেয়, এনে দেয় প্রতিদিন। সপ্তাহে 2 বের খাওয়াই, আমরা সপ্তাহে 2 বেরই খাই। ভালো মন্দও খাই, খিচুড়িও খাই, সব রকমই খাতি। অনেক সময় গরুর গোশ আছে, মোষও জবাই করে মাঝে সাঝে। এমনি তো সব রকমের খাবারই, সবজি খাবার আছে, বিভিন্ন ধরনের খাবার। সেমাই রান্না করে, ওই তো অনেক গরিব মানুষ তো অনেক রান্নাই করবে না, আজ যারা খাতে আসে তারা রান্নাই করবে না। শিমুলে ইউটিউব ভিলেজের গল্প ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। আমরা আসলে মানে কুষ্টিয়াতে কাজে আসছিলাম, কুষ্টিয়া মেডিকেল কলেজে। তো কালকে আসতে আসতে শুনছিলাম যে এরকম ইউটিউবের একটা ভাইরাল মানে ভিলেজ আছে, ইউটিউব ভিলেজ নামে। তো তখন ইউটিউবে কালকেই প্রথম দেখলাম। আজকে আমরা ঢাকা ফিরে যাচ্ছি, তাই ভাবলাম যে অন দ্য ওয়ে পড়বে, তো সেই জন্য আমরা দেখতে আসলাম। তো ওখানে ভিতরে দেখে আসলাম, খুব ভালো লাগলো। খুবই সুন্দর করে অর্গানাইজ ভাবে মানে প্ল্যান্টেশন হয়েছে। সবাই একসঙ্গে মিলেমিশে থাকলে যে ভালো থাকা যায়, এই অনুষ্ঠান সেটা প্রমাণ করে। এখান থেকে মানুষের শিক্ষার আছে, এখান থেকে আমাদের বোঝার আছে। এটা এভাবে কন্টিনিউ চালিয়ে যাওয়া উচিত, তাহলে এটা আস্তে আস্তে এটা আরো প্রসারিত হবে। মানসম্মত ও রুচিসম্মত ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে নিজের ও অন্যের কর্মসংস্থানের পাশাপাশি সামাজিক উন্নয়নেও যে অবদান রাখা যায় তার উজ্জ্বল উদাহরণ শিমুলিয়া গ্রামের লিটন ও দেলোয়ার। তাহিয়া তাজ, এনটিভি অনলাইন।